আমি নিজেও চিন্তায় ছিলাম। এমনি মাহফিলের উপর আমার একটা টান আছে। টানটা হলো ওই প্রথম শব্দটার জন্য, বেলাবো বীর মুক্তিযোদ্ধা। কারণ বাংলাদেশে আমার জানা মতো একমাত্র মাহফিল যেটা মুক্তিযোদ্ধাদের ব্যানারে হয়। মুক্তিযোদ্ধাদের ব্যানারে বহু 2 নম্বরই জাতি দেখেছে, তো মুক্তিযোদ্ধাদের ব্যানারে যে কোরআনের মাহফিল হয় এটা খুব কম মানুষেরই জানা আছে। এই দাওয়াত যত ছড়াবে অন্যরাও নতুন প্রেরণায় তত উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। কিন্তু চিন্তায় ছিলাম আজকে যে অবস্থা, একটু পরপর এখানে আগুন লাগছে, ওখানে সমস্যা হচ্ছে। এই যে গতকালও তো বাসের মধ্যে চালক সহ, কি নির্মম, মানে কতটা পাষণ্ড হতে পারে। গতকাল না পরশু যেন মানে বাসের মধ্যে আগুন দিয়ে চালক সহ পুড়িয়ে মেরে ফেলেছে। আজকেও ধোলাইপাড়ে বাসে আগুন দেওয়া হয়েছে। একটু পরপর খবর আসছে এখানে সমস্যা ওখানে সমস্যা। এর মধ্যে আমাদের আলেমদের জানের উপর তো আলাদা হুমকি আসতে শুরু করেছে। আমাকে বহুজন না করেছে, কিন্তু আমার মাথায় বারবার শুধু অন্য মাহফিল হলে আমি না করতাম। কিন্তু আমি চিন্তা করলাম যে বীর মুক্তিযোদ্ধারা আর আমাদের তো এটা আসলে আল্লাহ তাআলা তাদের হায়াতে বরকত দিয়েছেন, না হলে এত দীর্ঘকাল পর আমরা যে তাদেরকে পেয়েছি এটাই তো বিশাল ব্যাপার। কই 71, যে সময় আমাদের অনেকের বাপ মায়ের বিয়েও হয় নাই, আর কই হলো 2025। এখনো যে আল্লাহ তাদেরকে নেক হায়াতে রেখেছেন, কয়দিন থাকবেন, আল্লাহর ডাকে আবার কখন সাড়া দিবেন। তাদেরকে হারিয়ে ফেললে তো গোটা একটা ইতিহাসই হারায় যাবে। তাহলে এই মানুষগুলো যতদিন আছেন তাদেরকে তো আসলে কদর করা দরকার। এই সময় তাদের দিলে কষ্ট না দেওয়া দরকার। আল্লাহর উপর ভরসা করে আসলাম, বাকি ফিরতে পারবো কিনা আল্লাহ কপালে যা রেখেছেন। আমরা সকলের জন্য দোয়া করি, বিশেষভাবে অসুস্থ আলেমদের জন্য দোয়া করি। আরো একজন আলেম দুনিয়া থেকে চলে গিয়েছেন, হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজী সাহেব। কোরআনের খেদমতে আল্লাহর বান্দার বড় অবদান ছিল, দুনিয়া থেকে চলে গিয়েছেন। এমনি মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে, পুরো বাংলাদেশটাই দেখতে দেখতে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে আমাদের কপালে কি আছে আল্লাহ ভালো জানে। সুতরাং যুবক ভাইয়েরা, আপনাদেরকেই জাতির দায়িত্ব নিতে হবে ইনশাআল্লাহ। তারুণ্যের শক্তি দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মিত হবে ইনশাআল্লাহ। আপনারা জাগ্রত থাকেন, গোটা দেশ জাগ্রত থাকবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমাদের অবুঝ ভাইগুলো যারা দেশের মধ্যে নৈরাজ্য ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমাদের অতীতেও এই দেখে আচ্ছা আচ্ছা। এবং আমাদের এই দেখতে দেখে আশেপাশে করতে হয়। সুতরাং আমি এই মাহফিলে উপস্থিত অবস্থায় আগামী 12 তারিখ আপনার জন্য বিনীতভাবে সবার পক্ষ থেকে এই 12 তারিখটা নভেম্বরের 12, অথবা আপনার যদি 12 তারিখের জন্য যে কোনো দিন, কিন্তু আমরা ফিক্সড চাই। আমরা মুক্তিযোদ্ধা এবং যুব সমাজের উদ্যোগে আপনার কাছে বিনীতভাবে ইনশাআল্লাহ। আমি তো আল্লাহ তাআলা কয়দিন হায়াতে রেখেছেন আল্লাহই ভালো জানেন। মুরব্বীরা আগে যাওয়ার আগে আমরাও তো চলে যেতে পারি, হায়াত মওতের ভরসা নাই। বাকি আমার দিক থেকে একটা আশা থাকলো যে যতদিন পর্যন্ত আল্লাহ এই মুক্তিযোদ্ধাদেরকে জীবিত রেখেছেন আমি আসবো ইনশাআল্লাহ। ওনারা চলে যাওয়ার পর এরপর আমার দায় নাই, কিন্তু যতদিন আছেন স্রেফ ওনাদের প্রতি শ্রদ্ধার রক্ষার্থে এবং সম্মান রক্ষার্থে, অন্য কিছু না, আসবো ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। জি 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 জি। আমাদের আগামীকাল দ্বিতীয় দিন প্রধান বক্তা আল্লামা মুফতি মুসাইদ আহমদ উজিরপুরি সাহেব, উনি থাকবেন। মুফতি মঈনুদ্দিন আল আজাদ সাহেব, আলা হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, হাফেজ আব্দুল সাত্তার ফারুকী সাহেব থাকবেন। আপনাদের দাওয়াত রইল আগামীকাল অবশ্যই যথাসময়ে মাহফিলে উপস্থিত থেকে কোরআন এবং হাদিসের মূল্যবান বয়ান শুনে আমাদের জীবনে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলি আছে সংশোধন করে আল্লাহ রাসূলের শেখানো পথে তাকে হায়াতটুকু চলার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন, তবে বলেন আমিন। আর বিশেষ করে আমাদের এই প্রধান মেহমানের জন্য কাজ করে দোয়া করবেন। যে কথাটা বললেন, আসলে আমাদের এলাকার যুবক এবং এলাকাবাসী প্রাণ খুলে আমাদের এই সম্মানিত প্রধান অতিথি আল্লামা আলী হাসান ওসামা সাহেবের জন্য আমরা খাস করে দোয়া করবো। এই অবস্থায় উনি যুবক দশা আমাদের এই সম্মানের দাওয়াত নিয়েছেন। আল্লাহ পাক যেন উনিকে হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকলে আমাদের এই সম্মানকে উপস্থিত হওয়ার জন্য আমরা সবার পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এবং দোয়া করছি। এখন হলো দোয়া অনুষ্ঠান। সবাই দুরূদ শরীফ পাঠ করি।